এই যে স্বামী, এভাবে একা বিছানায় কি ভালো লাগে? আসুন না একটু কাছে, করুন না একটু আদর। ভালো লাগছে না তো। চুপ কর, না ঘুমিয়ে কি শুরু করেছো? ঘুমোলে সব ঠিক হয়ে যাবে। আমার সকাল সকাল অফিসে যেতে হবে, তুমি তো পরে পরে ঘুমোবে। বারে, রেগে যাও কেন? আমি কি তোমার জন্য সকালের নাস্তা রেডি করি না? আমি আকাশের গায়ে হাত দিতেই সে হাতটি ছুঁড়ে মারে। আমি আর কিছু না বলে ওপাশে ফিরে রইলাম। একটু পর ফিরে তাকিয়ে দেখি আকাশ ঘুমে বিভোর। আমি বুঝি না, আমি আমার স্বামীকে সবটা দিয়ে সকল রকমের আদর মহব্বত দিয়েও তার মন পাই না। আকাশ যে আমাকে ভালোবাসে না এটা আমি আগেও সন্দেহ করেছিলাম। আমাকে পাত্তাই দেয় না। যতবার বুঝতে চেয়েছি ভালোবাসে কিনা, ততবার এমন কিছু বলেছে যে দুঃখে কয়েকদিন কথা বলিনি। এতে তার কোনো মাথা ব্যথাও দেখিনি। এই তো কয়েকদিন আগে আকাশ ডাইনিং টেবিলে চা খাচ্ছে আর মোবাইল টিপছে। আমি চা খেতে খেতে তোর পাশে বসে পড়লাম। একটা কথা বলি? হ্যাঁ বলো। বলছি, মনে করো একটা নৌকায় আমি আর তোমার অফিসের বস বসে আছি। হঠাৎ নৌকাটা ডুবে যাচ্ছে। তোমার এই দুজন থেকে যে কোনো একজনকে বাঁচাতে হবে। এরকম অবস্থায় তুমি আগে কাকে বাঁচাবে? আকাশ আমার চোখের দিকে তাকাতেই আমি বেশ খুশি। হয়তো আমার কথাই বলবে, কিন্তু আমার বিশ্বাসকে ভুল প্রমাণ করে আকাশ বলল কাউকেই না। মানে? হ্যাঁ, কারণ প্রথমত আমি সাঁতার জানি না, আর দ্বিতীয়ত তুমি আমাকে রেখে আমার বসের সাথে নৌকায় কি করছো? তোমাদের মরে যাওয়াই উচিত, এটাই তোমাদের পাপের শাস্তি। এটা বলেই সে চলে যায়। আমি ওর কথাটা শুনে বিশাল হতাশ হয়ে গেলাম। আমি বোঝাতে চাইলাম বস আর আমার ভেতর কে বেশি প্রিয়, আর কি বুঝলো। আমিও আর না বসে চলে এলাম। আমি হতাশ হয়ে সোফায় বসে বসে মুভি দেখা শুরু করলাম। বেশ রোমান্টিক মুভি। কেমন জানি একটা অদ্ভুত ফিলিংস কাজ করছে। আকাশ হয়তো খেয়ে ঘুমোতে চলে গেল, আর আমি একা একা মুভিটা দেখছি। মুভিটা দেখতে দেখতে হঠাৎ একটা বুদ্ধি মাথায় এলো যে মুভিটা দেখছি, এই মুভিতে নায়িকার কিছু মনে থাকে না, আর ছেলেটা প্রতিদিন তাকে মনে করায়, আর এভাবে বিয়ে বাচ্চা সব হয়। আমি যদি স্মৃতি হারানোর নাটক করি তাহলে কেমন হবে? ছেলে মানুষ বিশাল খারাপ, কাউকে পেয়ে গেলে দাম থাকে না। তাই এখন ভেবেছি একটা শিক্ষা দিব। দূরে সরে গেলে তখন বুঝবে আমার মর্ম। যেই ভাবা সেই কাজ। মুভি অফ করে রুমের দিকে চলে আসি। আকাশের সকালে ঘুম ভাঙতেই দেখে আমি বিছানায় শুয়ে আছি। সে আমাকে না ডেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। একটু পর আমার ঘুম ভাঙে। চোখ মেলে দেখি আকাশ পাশে নেই। আমি উঠে বসে আকাশ আকাশ বলে ডাক দিলাম। হঠাৎ মনে পড়ছে আজ তো শুক্রবার, ওর অফ ডে। হয়তো সকাল সকাল বাজারে চলে গেছে বাজার করার জন্য। দূর, যাকে খেলা দেখাবো সেই নেই। আমি উঠে ফ্রেশ হতে চলে যাই। দরজায় নক দিতেই আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি, আর খুশি মনে ভাবছি এখন থেকে আমার নাটক শুরু। দরজা খুলে দিলাম। আকাশ ভেতরে ঢুকতেই আমি বললাম, আরে আরে, কে আপনি? এই কে আপনি? এখানে কি করেন? কি চাই আপনার? আমাদের ঘরে কি? আকাশ খানিকটা অবাক হয়ে পড়ল। সাত সকালে কি শুরু করেছো? এই ধরো বাজার, আজকে গরুর মাংস রান্না করো। মাংস এনেছি। বাজারের ব্যাগ হাতে নিয়ে ব্যাককল বনে গেলাম। পাত্তাই দিল না। না, এভাবে হবে না। আমি আবারও চেঁচানো শুরু করি, কে রান্না করবে? আরে কে আপনি? আমি আপনাকে চিনি? আমার কিছু মনে পড়ছে না কেন? আমি কেন রান্না করব? আকাশ এবার আমার দিকে সিরিয়াস হয়ে তাকায়। মনে হচ্ছে ও এবার চিন্তায় পড়ে গিয়েছে। এটাই তো চাচ্ছিলাম, এবার বুঝবে মজা কাকে বলে। আকাশ কিছুক্ষণ তাকিয়ে থেকে আমাকে বলল, আরে তুই তো তারা বানু, আমাদের বাসায় কাজ করিস। আমার বউ বাপের বাড়ি গিয়েছে, আর যাবার সময় তোকে তো বলে গেল তোকে যে রান্না করতে হবে। আরে তোর মনে নেই? যা তাড়াতাড়ি রান্না করে নে। আমিও আপাতত আর কিছু না বলে রান্নাঘরের দিকে চলে গেলাম। আকাশ মনে মনে বলছে, আমাকে পড়াবে তুমি, মজা বুঝবে আজকে। বলেই সে হেসে রুমের দিকে চলে যায়। আমি রান্না করছি। হঠাৎ আকাশ পেছনে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আরে বানু, রান্না পরে কর, আয় না রুমে, একবার হয়ে যাক। আজ তো তোর ম্যাম নেই, সারা বাড়ি তোর আর আমার। আরে সাহেব, এসব কি বলেন? ম্যাম আপনাকে কত বিশ্বাস করে, ভালোবাসে। উনি দেখলে তো কষ্ট পাবে। ও মা, তুই হঠাৎ পল্টি নিলি কেন? তোর সাথে কয়বার ইয়ে করেছি, তুই তো নিজেই চাস আমাদের ভিতরে সব হোক। এত ভালো স্বাস্থ্য হবে না, আয় তো। না, আমি আর এসব করব না আপনার সাথে। আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমি ম্যামকে বলে দিব। তুই যদি তোর ম্যামকে কিছু বলিস তাহলে কিন্তু তোকে চাকরি থেকে বের করে দিব। চাকরির ভয় দেখাচ্ছেন? ম্যামকে আমি বলবো। আমার অপরাধ কি? কি জন্য বের করছেন চাকরি থেকে? তারপর আপনার কৃতকলাপ সব ফাঁস হবে, তখন আপনি কি করবেন? আরে বাদ দে, তাহলে তুই আগে কাজ শেষ কর, ততক্ষণে হয়তো তোর মুড চেঞ্জ হবে। আমি রুমে আছি বলেই আকাশ চলে যায়। আমি ভাবনায় পড়ে গেলাম, আকাশ কি জেনে শুনে এসব করছে? না, হার মানা যাবে না। আমি আবারও কাজে মন দেই। কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলে দিতেই দেখি আমার মা এসেছেন, সাথে ছোট বোন প্রিয়াও। ওনারা ভেতরে ঢোকে। আমি মায়ের পা ধরে সালাম করি। বেঁচে থাক মা, বেঁচে থাক। আপু কেমন আছিস? দুলাভাই কই? কে এসেছে রে তারাবানু? আমাকে তারাবানু ডাকতে দেখে মা আর ছোট বোন বেশ অবাক হয়। আকাশ শাশুড়িকে সালাম দেয়, কেমন আছেন আপনারা? এই তো বেশ ভালো। তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। দুলাভাই কি অবস্থা আপনার? এই তো প্রিয়া, তুমি কতদিন পর এসেছো। তারা, ওদেরকে এখানে দাঁড় করিয়ে না রেখে বসতে দে। সবাই সোফার দিকে চলে আসে। আকাশ মনে মনে ভাবছে এবার জমবে খেলা। তারপর আকাশ রুমের দিকে চলে যায়। আমরা সোফায় বসতেই, কিরে মা রেশমি, তোর জামাই তোকে বারবার তারাবানু তারাবানু করে ডাকছে, মানে কি? তুই কি নাম চেঞ্জ করে ফেলেছিস? না মা, এমনি দুষ্টুমি করছে হয়তো। না আপু, দুষ্টুমি করছে বলে তো মনে হয়নি। তোকে তুই তুকারি করে
করে তো দুলাভাই ডাকবে না। কি হয়েছে বলতো? তুই বেশ পেকে গেছিস তাই না? তোমরা এসব নিয়ে ভেবো না, আমি ওকে শাস্তি দেওয়ার জন্য একটা বুদ্ধি করেছি, তাই আমি কাজের মেয়ের মতো আচরণ করছি ওর সাথে, এমন ভান করছি যেন আমি ওকে চিনি না। এসব করলে যদি পরে সমস্যা হয়, তোরা ভালো থাক রে মা। এসব কিছু না মা, তোমরা বসো, আমি তোমাদের জন্য চা করে আনছি। বলে আমি উঠে চলে গেলাম। রুমে গিয়ে দেখি আকাশ মোবাইল টিপছে আর হাসছে। আমি পাশে গিয়ে বসতে আকাশ বলল, আমি জানতাম তুই আসবি, এখন কি শুরু করব? সাহেব, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কেন বেশি হবে রে? তুমি যদি আমার বউয়ের রোল ছেড়ে দিয়ে কাজের মেয়ের রোল করতে পারো, তাহলে আমি কেন সেই ক্যারেক্টার অনুযায়ী অভিনয় করতে পারবো না, তাই না? তাহলে কেন আমাকে কয়েকদিন ধরে ইগনোর করছো? আমি আসলে শারীরিক আর মানসিকভাবে চিন্তিত, তাই এমনটা করছি। সরি বউ। হ্যাঁ, সব তো বুঝলাম, কিন্তু বলো তো কি জন্য টেনশন তোমার? নতুন ব্যবসা করব, হাতে টাকা কম, তাই একটু টেনশন করছিলাম। তো সেটা কি আমাকে আগে বলবে না? আমার বাবাকে বলে টাকা ম্যানেজ করে দিতাম। এখন মা আর বাবা এসব শুনলে উল্টো আমাকে বকবে, বলবে আমি স্বামীর দিকে খেয়াল রাখিনি। হয়েছে সোনা বউ, এখন চলো একসাথে শাশুড়ির সাথে চা খাবো, তাও কাজের মেয়ে তারাবানুর হাতে। কি এত বড় অপমান? সরি সরি বলে আকাশ আমাকে জড়িয়ে ধরে, আর হাসি খুশির মধ্য দিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, স্বামী স্ত্রীর ভালোবাসা হোক বেশ অটুট, সংসারে অনেক ঝামেলা থাকবে, সবটা গুছিয়ে নিয়ে সংসার এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দুজনের, তাই একে অপরের খবর রাখুন। সুখী হোক সকল পরিবার।